নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে খেটা শাক দিয়ে একটা নতুন ধরনের রান্না করে দেখাবো। এখন খেটা শাকের সিজন চলছে, আর রোজ রোজ সেই শাক ভাজা একইভাবে খেতে তো আর ইচ্ছে করে না, খেয়ে খেয়ে বোর হয়ে যায়। সেজন্য একটু নতুনভাবে এটা ট্রাই করছি। তো চলুন আমি কিভাবে করছি দেখে। এখানে নিয়ে নিয়েছি আমি খেটা শাক, ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি কচি কচি। আর এখানে নিয়ে নিয়েছি মসুরের ডাল। তো দেখুন আমি কিভাবে রান্না করছি। প্রথমে কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ে জল দিয়ে দেবো। এবার এখানে আমি 35 গ্রামের মতো মুসুর কলাই নিয়ে নিয়েছি। মুসুর ডাল যেটা হয় ওটা ভালো করে জলে ধুয়ে নিয়েছি, সেটা আমি এবার কড়াইয়ে দিয়ে দেবো। এটা খেতে ভীষণ ভালো লাগে, নতুনত্ব একটা রান্না, সবাই খেয়ে নেবে, বাচ্চা থেকে বুড়ো। বাচ্চারা সাধারণত শাক খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করে দিলে ওরা খুব সহজেই খেয়ে নেবে। আর একটু জল দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। এবারে এর সাথে দিয়ে দেবো শাকগুলো সেদ্ধ হওয়ার জন্য। শাকগুলো একটু ডালটাকে হাফ সেদ্ধ করে নিতে হবে। আর একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ঢেকে দিচ্ছি। একটু হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরে শাকগুলো দেবো। এটা হাফ সেদ্ধ হয়ে যাক। ডালটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি শাকগুলো দিয়ে দেবো। মুসুর ডাল তো বেশি সময় লাগে না সেদ্ধ হতে, তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা শাকগুলো ওর সাথে। আপনারা চাইলে যে কোনো ডাল দিয়ে করতে পারেন, মুগ ডাল, তারপর ছোলার ডাল, কিন্তু মুসুর ডালটা সবথেকে বেশি টেস্ট হয় খেতে। শাকগুলো দিয়ে দিলাম আমি সব। দিয়ে এটা আরেকবার ঢেকে দেবো। এবার খুলে দেখে নিই কী অবস্থা। এবার নেড়ে চেড়ে দিতে হবে। হয়ে গেছে, শাকটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটাও মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে এসছে। নুনটা একটু চেক করে নিতে হবে। নুনটা তো তখন বোঝা যায়নি, দিয়েছিলাম। একটু জল দিয়ে দিতে হবে। একটু জল দিয়ে দিই। হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। এরকম গোটা গোটা, একটু সামান্য গোটা গোটা থাকলে বেশি ভালো লাগে, পুরো গুলে যাওয়ার থেকে। দেখতেও কি সুন্দর লাগছে। নুনটা আমি দেখে নিয়েছি, ঠিকই আছে। এবার এটা আমি একটা জায়গাতে ঢেলে নিচ্ছি। জায়গাতে ঢেলে কড়াইটা ভালো করে ধুয়ে নিচ্ছি। কড়াইটাই আমি আবার বসিয়ে দিলাম।
জলটা যেটা ছিল সেটা ফেলে দিলাম। এবার কড়াইটা গরম হতে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবারে দিয়ে দেবো এতে 2 চামচ তেল। এরপর দিয়ে দেবো এর মধ্যে গোটা লঙ্কা 2টো, একটা ছোট করে কেটে রাখা টমেটো কুচি করে কেটেছি, আর পেঁয়াজ কুচি সব আমি দিয়ে দিলাম একসাথে। এবার এটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এটা ভালো করে ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে ভালো করে, টমেটোটাও গলে গেছে। টমেটোটা সেদ্ধ করার সময়তেও দিতে পারেন, তখনও দেওয়া যাবে, আবার এখনও দেওয়া যাবে। হয়ে গেছে। এরপরে আমি এই সেদ্ধ করে রাখা এটা শাকটা দিয়ে দিলাম। এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে হয়ে গেল। হয়ে গেল আমার রেডি। আপনারা জল জলও রাখতে পারেন, ঝোল ঝোলও করতে পারেন, আবার শুকনো শুকনোও করতে পারেন। আমি মিডিয়াম রাখছি, একদম শুকনোও করবো না, আবার বেশি জলও রাখবো না। হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে দিচ্ছি। আমার হয়ে গেছে রেডি শাক দিয়ে ডাল। এটা অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার ভিডিও যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও রেসিপি, নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ।